আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকেও আমরা তোমাদের যে প্রি ফাইনাল এক্সামিনেশন হয়েছিল সেখানকার কিছু প্রবলেম নিয়ে সলভিং ক্লাসের আলোচনা করব। তো ওইখানে একটা অঙ্ক ছিল তোমাদের বীজগণিত থেকে, যে অঙ্কটা দেখো এরকম: এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল 3 হলে এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত? আবার এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এর মান কত? আর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের ঘন নির্ণয় করে মান বের করো। তো এই সৃজনশীল প্রশ্নটা ছিল, তোমরা অনেকেই সুন্দরভাবে এটা অ্যান্সার করেছো, তবে কিছু কিছু স্টুডেন্ট এটার মধ্যেও কিছু ভুল করেছিল। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর এটা তোমরা যদি ভালো করে ক্লাসটা ভালো বোঝার চেষ্টা করো তাহলে পরবর্তীতে আর এই ভুলগুলো হবে না। তো চলো দেখা যাক এটা কিভাবে আমরা সমাধান করি। সমাধানটা আগে একটু দেখে নিই। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। ক নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান 3। তো প্রদত্ত রাশি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা এই সূত্রে ফেলাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে উপরে নিচে কাটাকাটি করা যাবে, থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস 2। তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান আমাদের দেওয়া আছে 3 প্লাস 2 সমান সমান 5। খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারি। অতএব নির্ণেয় মান কিন্তু এখানে দেখা যায় তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে গিয়ে অনেকে অনুসিদ্ধান্ত বসায় ভালো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ধরনের সূত্র লেখা পরে অনেকে আবার এইভাবে লেখে এ প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই যে সূত্রগুলো এগুলো এখানে হবে না, কারণ কি? কারণ হচ্ছে আমাদের মানটা দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তো এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি সূত্র হিসেবে ভাঙাই, তখন কিন্তু আমি এ স্কোয়ারের ওয়ান বাই এ স্কোয়ার মানটা বসাতে পারবো। তোমাদের এই মানের দিকে খেয়াল করতে হবে। এই মানটা এগুলো যদি আমরা অনুসিদ্ধান্তগুলো যে বসাই তাহলে কিন্তু আমরা এই মানটা বসাতে পারবো না। অনেক সময় এ মাইনাস ওয়ান বাই এ অথবা এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া থাকে, তখন কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করব। কিন্তু এখন করতেছি না, কারণ হচ্ছে এখন আমাদের মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু 3, তাই এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করা যাবে না। তো এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব সহজেই তুমি মানটা পেয়ে যাবে। এবার একটু খ নম্বরের দিকে যাই। দেখো খ নম্বরে বলেছে a6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এর মান কত? তো আমরা ক হতে কি পাচ্ছি? ক হতে পাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান 5। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙাই নিই, স্কোয়ারটা যদি উভয় পাশে থেকে বাদ দিই তাহলে পাবো এ প্লাস ওয়ান বাই এ সমান সমান রুট যদি দুই পাশে করি রুট 5 হবে। আচ্ছা, এখন প্রদত্ত রাশিটা কত? প্রদত্ত রাশি হচ্ছে তোমার এটা এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে এরকম হবে এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। এটা যদি আর একটু কাটাকাটি করি, এখানে হচ্ছে 6টা, এখানে 3টা, তাহলে থাকবে 3টা কাটাকাটি গেলে প্লাস ওয়ান বাই এ কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব এটা আমরা সূত্র ফেলাতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
এ কাটা যাবে, এ প্লাস ওয়ান বাই এর মান আমরা কত জানি, √5। এই যে এখান থেকে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে √5, এখানে বসাই দিলাম √5 কিউব মাইনাস 3, এটার সাথে আর একটা এ প্লাস ওয়ান বাই এ আছে, এটার মানও √5। আচ্ছা, এখন √5 কিউব করলে কত হয়, √5 কিউব বিষয়টা কীরকম, √5 কিউব মানে হচ্ছে এই √5 কিউব, তার মানে এখানে √5 আছে তিনটা, √5 √5 √5। আমরা জানি হচ্ছে দুইটা √5 মিলে হচ্ছে একটা 5 হয়, আর এটা হচ্ছে √5, তাহলে দুইটা মিলে একটা 5 আর এই যে √5, তাহলে এই √5 কিউবের মান হচ্ছে 5√5, তাহলে এটার মান হচ্ছে 5√5 মাইনাস 3√5 সমান সমান 5টা √5 থেকে 3টা √5 বাদ দিলে থাকবে হচ্ছে 2√5। এটা হচ্ছে এটার অ্যান্সার। ক নাম্বার বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো এটা প্রথমে ভেঙে নিয়ে তারপর করতে হবে। আর √5 কিউবটা হচ্ছে ভাঙা 5√5 এভাবে হবে। যদি তোমার 4√5 হতো তাহলে কি হতো, √5 চারটা হতো, দুইটা মিলে একটা 5, আবার এই দুইটা মিলে একটা 5, তাহলে 5 5 5 5 25 হতো এর মান। তো মনে রাখবে হচ্ছে দুইটা √5 মিলে একটা 5 হয়, বা দুইটা √x মিলে একটা x হয়, এটাই হচ্ছে তোমার মেইন মনে রাখার জিনিস। তাহলে রুটের যে বিষয়গুলো সেগুলো খুব সহজেই তোমাদের মনে থাকবে। আচ্ছা, এবার আমরা গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। গ নাম্বারটা হচ্ছে বলা আছে, দেখো বলা হচ্ছে a² - 1/a² এর ঘন নির্ণয় করে মান বের করতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আগে ঘনটা বের করতে হবে, এইটার ঘন নির্ণয় করে মান বের করতে হবে। অনেকেই কিন্তু এটার মান বের করে ফেলো, তাহলে কিন্তু সঠিক হবে না, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। কোনো টিচার যদি মনে করে মার্ক দিবে না, তাহলে তোমার কিছুই করার নেই, মার্ক পাবে না। তবে এটাকে আগে ঘন করতে হবে, তারপরে তোমার মানটা নির্ণয় করতে হবে। একটু বড় হবে ঘন করলে, তো সমস্যা নেই, আমরা যেহেতু ঘন করতে হবে। তো গ নাম্বারে প্রথমে কি হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে a² + 1/a² সমান সমান 3। তো এটাকে যদি আমরা একটু এখান থেকে একটা মান বের করে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এটা a² + b² মান 3। এখন এই মানটা যদি আমি বের করে নিই, a² - 1/a², প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা আমরা বের করব। এটা যদি হোল স্কোয়ার করি তাহলে পাবো a + b হোল স্কোয়ার -4ab। এটা একটা অনুসিদ্ধান্ত, এই প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা আমরা বের করবো। তো এইটার মানটা দেওয়া আছে যে এইটা 3² - 4, a² কাটা যাবে, 3² মানে হচ্ছে 9 - 4 সমান সমান হচ্ছে 5। তাহলে a² - 1/a² হোল স্কোয়ার সমান সমান 5, তাহলে a² - 1/a² সমান কত হবে, 1/a² মান হবে √5। তাহলে a² + 1/a² মান 3, আর a² - 1/a² মান হচ্ছে √5। এখান থেকে আমরা প্লাস মানটা থাকলে মাইনাসের মানটা বের করে ফেলতে পারি এই অনুসিদ্ধান্তের মাধ্যমে। তবে এখানে খেয়াল করবে অনুসিদ্ধান্তটার ক্ষেত্রে এখানে যদি মাইনাস দিয়ে অনুসিদ্ধান্ত শুরু হয় তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। যদি এটা প্লাস দিয়ে শুরু হতো তাহলে এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো। আচ্ছা, এখন এটার ঘন করতে হবে। ঘনটা করব কিভাবে, দেখো এটা বলা আছে হচ্ছে a² প্রশ্নটা বলা ছিল a² - 1/a² এর ঘন। তাহলে a² - 1/a² এর ঘনটা বের করে নিচ্ছি আগে। দেখো এর ঘন হবে হচ্ছে a² - 1/a² এর এই কিউব দিয়ে দিতে হবে। এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। a - b হোল কিউবের যে নর্মাল সূত্র সেটা লিখতে হবে, a³ - 3² b + 3ab² + b³ ওই সূত্রটা লিখবো। a³ a হচ্ছে তোমার a², তার উপরে কিউব, a³ মাইনাস সূত্রটা কারণ -3a² b, 3a ছিল আগে a², তার উপর স্কোয়ার, b হচ্ছে 1/a² প্লাস 3ab², 3a হচ্ছে a², b হচ্ছে 1/a², 3ab², b এর উপর স্কোয়ার, মাইনাস b³ b হচ্ছে 1/a², তার উপরে সূত্রের কিউব।
এইটার হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। a to the power 6 minus 3 a to the power 4 1 by a square plus 3 a square 1 by a to the power 4 minus 1 by a to the power 6। এখানে আর একটু সরলীকরণ করি, a to the power 6 minus 3, এখানে দুইটা আছে, এখানে চারটা আছে উপরে, তাহলে থাকবে দুইটা উপরে, প্লাস 3, এখানে উপরে দুইটা নিচে চারটা, তাহলে নিচে দুইটা বেশি থাকবে, a স্কোয়ার প্লাস 1 বাই a to the power 6। আচ্ছা, এখন এই দুইটাকে যদি আমরা একখানে করে ফেলি, এইটা আর এটা এখানে যদি একখানে করে ফেলি, দেখো a to the power 6 কে আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার, তো ভাঙালে হবে, না ভাঙালে তুমি লিখতে পারো, এটাই লিখতে পারো a স্কোয়ার কিউব প্লাস 1 বাই a স্কোয়ার হোল কিউব আর মাইনাস 3a স্কোয়ার প্লাস 3 1 বাই a স্কোয়ার। আচ্ছা, এটা a কিউব প্লাস b কিউবের, এটা প্লাস না, এখানে যে মাইনাস ছিল, সরি ভুলে গেছি, এটা মাইনাস হবে, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস। আর এই জিনিসটাও তোমার লক্ষণীয়, দেখো আমি প্লাসটাকে যদি মাইনাস করতে হয়, প্লাসটাকে অবশ্যই রাউন্ড করে তারপর উপরে মাইনাস দিতে। অনেকেই প্লাসটাকে এইভাবে করে ঘষতে থাকে, যতই তুমি এইভাবে ঘটাঘটি করো না কেন প্লাস কখনো মাইনাস হবে না। এটা নিয়ম হচ্ছে প্লাসটাকে পুরোটা রাউন্ড করে দিবে, উপরে মাইনাস চিহ্নটা দিয়ে দিবে। ওকে, তো a কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা আমরা এখন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর এখানে যেটা ছিল এখান থেকে মাইনাস 3 কমন নেই, মাইনাস 3 কমন নিলে থাকবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার। এই দুটো থেকে আমরা এই 3 কমন নিয়ে নিলাম, 3 দুটো থেকে মাইনাস থাকার কারণে ভেতরেটাও মাইনাস হয়ে গেল। এখন কিন্তু আমরা এই যে এই দুটো যে সূত্র ফেললাম, এখান থেকে আমরা মানটা বসে দিতে পারি। আমাদের মানটা আসলে কোথা থেকে, এই যে a স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মান √5, তাহলে a স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মান হচ্ছে √5 কিউব প্লাস 3 a স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, এটা হবে √5 মাইনাস 3 a স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মান হচ্ছে √5। তো এই 3√5 কাটা যাবে, আর 5 রুট কিউব একটু আগে বলেছিলাম 3টা √5, তো দুইটা মিললে 5 আর একটা থাকলো √5, এটা মানে হচ্ছে 5√5। এটা অ্যান্সার চলে আসলো। অতএব নির্ণেয় মান 5√5। তো এই অঙ্কটা একটু বড়, তবে মনে রাখতে হবে তোমাদের এই ঘন নির্ণয় করে মান করতে হবে, জন্য ঘনটা আগে বের করে নিতে হবে। তো ঘন বের করার আগে আমাদের যে মাইনাসের মানটা লাগবে, যেহেতু মাইনাসের অঙ্ক, যেহেতু আমাদের প্রশ্নটা ছিল, দেখো প্রশ্নটা মাইনাস ছিল, মাইনাস থাকার কারণে তোমাকে আগে ওই মাইনাসের মানটা বের করে নিতে হবে। মাইনাসের মানটা বের করে নিয়ম হচ্ছে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা থেকে আমরা মাইনাসের মানটা অনুসিদ্ধান্ত দিয়ে বের করে ফেলতে পারি। এখান থেকে √5 বের হলো, এরপরটাকে ঘন করলাম, ঘন করার পরে যে ঘনটা বের হলো সেটাকে সামনেটা শেষেরটা দুইটা একখানে করে এখান থেকে আবার আমরা সূত্র বসিয়ে মান বসিয়ে উত্তরটা বের করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তো আরও যদি তোমাদের এই প্রবলেম থেকে থাকে আমাকে মেসেঞ্জারে জানাবে, আশা করছি তোমাদের সবার উপকার হবে। তো আজকের ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।